ওয়েলকাম টু মাই ক্লাস। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের লসাগু 4-এর দাগের পৃষ্ঠা সংখ্যা 136-এর দেখো 6 পর্যন্ত এর আগের ক্লাসে করানো হয়েছিল। এখন 7 থেকে 11 পর্যন্ত করে দেখাবো। চলো শুরু করা যাক। 4-এর দাগের 7-এর কি আছে? এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। আর একটা আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। আর একটা আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। প্রথম সংখ্যামালা। এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। দেখো এখানে আছে 2xz, তাহলে এক্স আর জেড আমরা একদিকে করব, আর মাইনাস ওয়াই স্কোয়ার আছে এটা আলাদা করব। কারণ কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় যাতে আমরা এটা আনতে পারি। তাহলে কি করব? দেখো এক্সের স্কোয়ার আছে এখানে, মাইনাস 2xzটা এখানে নিয়ে আসলাম 2ab করার জন্য, আর মাইনাস প্লাস জেড স্কোয়ার এখানে দেখো এখানে আছে প্লাস জেড স্কোয়ার। তারপরে আছে মাইনাস ওয়াই স্কোয়ারটা পড়ে আছে, এটা এখানে রাখলাম। তাহলে এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার আমরা বলতে পারি। এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হবে। এক্স মাইনাস জেডকে এ ধরি আর ওয়াইকে বি ধরি। তাহলে এ প্লাস বি মানে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এটাকে এক্স মাইনাস জেড এ আর এ মাইনাস বি, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই হলো। এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাটা আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। দেখো এখানে 2yz আছে, তাহলে আমরা yzটাকে আর এই 2yzকে এক জায়গায় করব। একদিকে করলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আসবে। তাহলে এক্সের স্কোয়ারটা এখানে রেখে দিলাম, তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিলাম। মাইনাসটা তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাসটা মাইনাস 2yz প্লাস মাইনাস জেড আছে, তাহলে এটা প্লাস জেড স্কোয়ার। প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, সেই জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে রাখলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল যেটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ বাইরে মাইনাস কমন আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখানে কে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার মানে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ প্লাস বি, আর এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই, মাইনাসটা যেহেতু বের করে আনছি প্লাস জেড হয়ে যাবে। এটা ভাঙা হয়ে গেল। চলে এবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালায় আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা জেড এক্স। তাহলে হচ্ছে দেখো এখানে যদি আমি এক্স ওয়াই আছে জেড এক্স আছে, দুই জায়গাতেই এক্স আছে, তাহলে এক্সটা কমন নিই, ওয়াই প্লাস জেড হয়ে গেল। আর এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যেতে পারে। তাহলে ওয়াই এ প্লাস বি মানে ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড।
দেখো তাহলে কি হচ্ছে এখানে এক্স ওয়াই প্লাস জেড এখানেও আছে এখানেও আছে, তাহলে তার জন্য আমরা একটা ওয়াই প্লাস জেড লিখলাম, আর এটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই যে ওয়াই মাইনাস জেড, এটা হয়ে গেল। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কী হবে দেখি। দেখো এখানে আছে ওয়াই প্লাস, এখানে আছে ওয়াই প্লাস জেড একটা, এটা আর কোথাও নেই, তাহলে এটা লিখে নিলাম, এটা ছোটো একটা সংখ্যামালা ওয়াই প্লাস জেড। আর একটা কি দেখি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আছে এখানে, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, দেখো এটাও আগে পিছে করা আছে কিন্তু এটাও একই, আর এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, তার মানে এটা গসাগুর মধ্যে পড়ে, তাহলে এটার জন্য আমরা একটা লিখব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, যেভাবেই লিখবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই মানেও একই ব্যাপার। আচ্ছা এরপর দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এটা আর আছে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই আর নেই, এটা তাহলে একবার লিখব এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, আর কে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দেখো সাতেরটা হয়ে গেল, এবার আটেরটা, চারের দাগের আটের, আটের অঙ্কটা দেখো, আটেরটায় কি আছে, আটেরটায় আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, আর একটা আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, আর একটা আছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে 2y স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টরে করতে হবে, এখানে 2 আছে, 2 এককে 2 আমরা জানি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy করলে এই মাইনাস xyটা আসবে, এই মাইনাস xyটাকে এভাবে লিখলাম মাইনাস 2xy প্লাস xy মাইনাস 2y স্কোয়ার, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে যেভাবে হয়। এখানে তাহলে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন গেল, পড়ে থাকলো এক্স মাইনাস 2y, আর এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে কি থাকলো, ওয়াই কমন নিলাম, থাকলো এক্স মাইনাস 2y, তাহলে এটা ভেঙে কি পেলাম, এক্স মাইনাস 2y গুণ এক্স প্লাস ওয়াই। এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, এটা দেখো কিভাবে হবে এটা, তাহলে এটাকেও মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে 4, আবার 4 এককে 4, 4 এককে 4 থেকে আমি মাইনাস 5 আনবো, কিভাবে আনবো, 2x স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস 1 করলে মাইনাস 5xy হয়, তাহলে মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। এবার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 2 আছে, এখানেও একটা, এখানে 2 দুগুণে 4, দুটো 2 আছে, একটা 2, তার মানে কমন নিতে পারবো, 2x কমন নিলে কি থাকছে, এক্স মাইনাস এখানে 2 একটা থাকছে আর 2y, আর এখানে দেখো এখানে কি কমন যাবে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে একঘাত বিশিষ্ট ওয়াইটা কমন যাবে, ভেতরে কি থাকছে, এক্স মাইনাস মাইনাস হবে, যেহেতু বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2y,
দেখো দুটো সেম হয়ে গেল মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। এক্স মাইনাস টু ওয়াই গুণ 2x মাইনাস ওয়াই। এবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে? 2x² প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে কিভাবে করব? এটাকেও মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতেই করতে হবে। দেখো 2x² আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2। তাহলে যদি করি 2xy মাইনাস xy করলে প্লাস xy হচ্ছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলাম। এখানে x² আছে, এখানে একটা x আছে, তাহলে এক ঘাত বিশিষ্ট xটা কমন নিলাম। ভেতরে কি থাকলো? একটা x থাকলো, প্লাস 2 কমন নিয়েছি, তাহলে y থাকলো। এখানে y আছে, এখানে y² আছে, তাহলে yটা কমন যাবে। ভেতরে কি থাকবে? x মাইনাস প্লাস y হবে, কারণ বাইরে মাইনাস আছে, মাইনাসে প্লাসে এই মাইনাসটা আসতে হবে। ব্যাস, তাহলে এ হলো x প্লাস ওয়াই গুণ 2x মাইনাস ওয়াই। বোঝা গেল? দেখো তাহলে এবার প্রথম সংখ্যা মালার দিক যেটা বিশ্লেষণ করেছি দেখো, তাকাও। x মাইনাস 2y এক্স প্লাস ওয়াই, তাহলে নির্ণয় লসাগু কী হবে? এখানে x মাইনাস 2y, এখানে x মাইনাস 2y। এখানে আগে গসাগুগুলো নিয়ে লিখি, আর এখানে 2x মাইনাস ওয়াই, এটা হবে না, তাহলে লিখি নির্ণেয় লসাগু কি হবে? x মাইনাস 2y, একটা, দুটোর জন্য একটা লিখতে হবে। আর কি আছে দেখো, এখানে x প্লাস ওয়াই আছে, দেখো কোথায় আছে? এই দেখো x প্লাস ওয়াই। আর কোথাও আছে x প্লাস ওয়াই? এই দেখো এইখানে আছে, তাহলে একটা x প্লাস ওয়াই লিখলাম। আর কি পড়ে থাকলো দেখো, আর এই 2x মাইনাস ওয়াই, এখানে 2x মাইনাস ওয়াই, তাহলে 2x মাইনাস ওয়াই, এটা একটা নির্ণয় লসাগু নির্ণয় হয়ে গেল। চলো এবার 8 অঙ্কটা। দেখো এবার 9টা কি আছে? 3x² মাইনাস 15x প্লাস 18, আর আছে একটা 2x² প্লাস 2x মাইনাস 24, আর একটা আছে 4x² প্লাস 36x প্লাস 80। তাহলে প্রথম সংখ্যামালা। থ্রি x² মাইনাস 15x প্লাস 18। দেখো এখানে এটাও 3 দিয়ে ভাগ করা যাবে, এটাও 3 দিয়ে ভাগ করা যাবে, এটাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কি হবে? এখানে 3 কমন নিলাম, ভেতরে কি থাকবে? x² ফার্স্ট ব্র্যাকেটই থাক, মাইনাস 3 5 15, 5x প্লাস 3 6 18, 6 হলো। এবার ভিতরটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি হবে না, x² মাইনাস, দেখো এখানে 6 আছে, তাহলে 3 দুগুণে 6 হয়, তাহলে মাইনাস 3x মাইনাস 2x করতে পারি, প্লাস 6 ফার্স্ট ব্র্যাকেট। এবার 3, এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে x কমন যাবে। দেখো এখানে x² আছে, এখানে 3x আছে, তাহলে কি পড়ে থাকছে ভিতরে? x মাইনাস 3, আর এখানে মাইনাস 2x প্লাস 6, মাইনাস 2 কমন নিলে কি থাকছে? x মাইনাস 3 হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়, তাহলে মাইনাস 3। এখানে x মাইনাস 3টা লিখে নিলাম, x মাইনাস 3 গুণ x মাইনাস 2, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা। তোমরা লাইক দেবে ভিডিওটি ভালো লাগলে, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত অঙ্ক পাওয়ার জন্য।
এখানে কি হচ্ছে 2x² প্লাস 2x মাইনাস 24। দেখো এখানে যেমন 3 দিয়ে ভাগ করা যাচ্ছিলো, এটা আবার 2 দিয়ে ভাগ করা যাবে সবগুলোকেই। তাহলে আমি 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কি থাকছে x² প্লাস x মাইনাস 12। 2 কমন নিয়ে আছে। এবার দেখো এখানে 12 আছে, আবার আমরা জানি 3 4 12 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি x² প্লাস 4x মাইনাস 3x। 4 3 12 হয়, সেই 4 আর 3 থেকে এই প্লাস এক্স হচ্ছে। প্লাস 4x মাইনাস 3x করলে এই প্লাস এক্সটা হয়, মাইনাস 12 করলাম। এবার 2, দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, x কমন যাবে, x কমন গিয়ে পড়ে থাকছে ভিতরে x প্লাস 4, আর এখানে মাইনাস 3 কমন যাবে, ভিতরে কি থাকছে তাহলে 3x প্লাস 4। 3 4 12 মাইনাস 12, তাহলে ভিতরে প্লাস হবে। 2 কমন আছে বাইরে, আর x প্লাস 4 x প্লাস 4 মিডিল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল x মাইনাস 3। এটা হলো। এইবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, চলো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে 4x² প্লাস 36x প্লাস 80, এটা আছে। তাহলে এখানে দেখো 4 দিয়ে এটাকে ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তাহলে 4 আমরা কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি থাকছে x² প্লাস 4 9 36x, হ্যাঁ 9x হলো ভিতরে, তাহলে প্লাস 4 দুগুণে 8 4 কুড়ি 80 হলো। এইবার 4 বাইরে আছে, এখানে আবার মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে 20 আছে, আবার আমরা জানি 4 5 20 হয়, আর 4 আর 5 যোগ করলে 9 হয়। তাহলে এখানে কি লিখব x² প্লাস 5x প্লাস 4x প্লাস 5x প্লাস 4x করলে 9x হয়, প্লাস 20। এবার 4 লিখলাম, বাইরে যেরকম কমন আছে। এবার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটা কমন নিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কি থাকছে একটা এক্স থাকছে, প্লাস এক্স কমন আছে 5টা হবে, প্লাস এখানে 4 কমন যাবে, এখানে 4x আছে, এখানে 20 আছে, তাহলে এক্স প্লাস 5 হবে। তাহলে এবার কি হচ্ছে 4 কমন আছে, এক্স প্লাস 5 আর এক্স প্লাস 4, এক্স প্লাস 4 হয়ে গেল এটা। এবার লেখো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কি হচ্ছে আমরা দেখি। দেখো নির্ণেয় লসাগু কি হচ্ছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, আর উপরটায় প্রথম সংখ্যামালাটাতে 3 পাওয়া গেছে, তাই না? তাহলে 3 আর 4 মানে 2 গুণ 2, তাহলে বড়টা লিখব, 4টা লিখব, 2টা আর লিখব না, তাই তো? তাহলে 3 গুণ 4 হবে। আর কি আছে x মাইনাস 3, দেখো এখানে x মাইনাস 3, ফার্স্টেরটা প্রথম সংখ্যামালায় x মাইনাস 3, এখানে একটা x মাইনাস 3 আর x মাইনাস 3 নেই, তাহলে একটা x মাইনাস 3 লেখা হলো, একটা x মাইনাস 3 লিখলাম। এবার দেখো কি আছে x মাইনাস 2 উপরেরটায়, তাই না? x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আর কোথাও নেই, x মাইনাস 2 লিখলাম একটা। আর কি থাকছে তাহলে, x মাইনাস 2টা লেখা হয়ে গেল। এখানে দেখো x প্লাস 4 আছে, এখানে একটা x প্লাস 4 আছে, তার জন্য একটা লিখলাম x প্লাস 4। আর কি থাকছে, ওপরেরগুলো সব হয়ে গেছে, আর এখানে x প্লাস 5 পড়ে আছে, তাহলে x প্লাস 5। এটাই হলো নির্ণেয় লসাগু। তার মানে 3 4 12, এখানে তোমরা লিখবে 12 গুণ x মাইনাস 3 x মাইনাস 2 গুণ x মাইনাস 2 x মাইনাস 2, আর কি আছে x প্লাস 5 গুণ x প্লাস 4,
বা x+4 গুণ x+5। ঠিক আছে, 9টা হয়ে গেল। চলো এইবার 10এরটা শুরু করি। দেখো 10এরটা কি আছে, a² + 2a হোল স্কোয়ার, আর আছে 2a² a³ 2a³ + 3a² - 2a, আর একটা আছে 2a⁴ - 3a² 3a³ - 14a²। প্রথম সংখ্যামালা। দেখো প্রথম সংখ্যামালা আছে a² + 2a হোল স্কোয়ার। তো আমরা এখানে a² + 2a আছে, a আছে, তাই না? তাহলে আমরা এখানে এটা কমন নিতে পারি, তাহলে a + 2a হোল স্কোয়ার হবে। আর এখানে a² + 2a হোল স্কোয়ার, মানে আমরা এটা না করে এটাও করতে পারি, a² + 2a গুণ a² + 2a, তাই না? হ্যাঁ, এটার হোল স্কোয়ার মানে দুবার গুণ করে লিখতে পারি আমরা। তারপর দেখো a কমন নিলে a + 2, আর এখানে a কমন নিলে a + 2, তার মানে কি হচ্ছে, a আর a গুণ হয়ে গেল, a² গুণ a + 2 হোল স্কোয়ার, তাই না? a + 2 a + 2 দুটো আছে, আর a দুটো আছে। ঠিক আছে, এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, 2a³ + 3a² - 2a। দেখো এখানে সব জায়গাতেই a আছে, এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে এটা কমন নিয়ে নিই। কমন নিয়ে নিলে ভিতরে কি থাকছে, 2a² + 3a - 2। এইবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে করব। দেখো তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটই থাক, 2a² + 2 দুগুণে 4, তাহলে 4a করতে পারি, 4 একে 4 আবার হয়, +a -a করলে 4a থেকে -a করলে এই +3a পাওয়া যাবে, -2। তাহলে a সেকেন্ড ব্র্যাকেট দাও, 2a² আছে, এখানে 4a আছে, তাহলে এখানে কমন নিতে পারি আমি 2a, তাহলে ভিতরে কি থাকছে, a + 2, আর এখানে মাইনাস কি কমন যাবে, 1, তাহলে থাকছে a + 2, 2 একে -2, 2 একে 2, তাহলে a গুণ a + 2 গুণ 2a - 1। এবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, 2a⁴ - 3a³ - 14a²। দেখো এখানে সবচেয়ে কম ঘাত এর স্কোয়ার আছে, তাহলে a² কমন নিলাম, ভেতরে থাকছে 2a² মাইনাস একটা স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে a থাকছে, আর এখানে -14a² আছে, তাহলে -14 থাকছে। এইবার মিডল টার্ম ফ্যাক্টরে এই জায়গাটা উৎপাদকে বিশ্লেষণ করব। a² বাইরে আছে, তাহলে 2a², আবার 2 14, 14 দুগুণে 28 হয়,
আবার 4 সাথে 28 হয়, তাহলে লিখি -7a আর 4 সাথে 8 প্লাস 4a করলে এই -3a আমরা আনতে পারবো, -14। মিডিল টার্ম ফ্যাক্টরে করার জন্য আমরা এটা এভাবে লিখলাম, -7a + 4a স্কোয়ার। 2a কমন গেল, 2a কমন যাবে না এখানে, দেখো 2 আর 7 আছে এখানে, তাহলে 2 কমন যাবে না, কে কমন যাবে? a, শুধু a কমন যাবে, তাহলে ভিতরে কি থাকছে? 2a - 7, আর এখানে কি কমন যাবে? 2 কমন যাবে, +2 কমন যাবে, তাহলে থাকছে 2a - 7। দেখো এটা সেম হয়ে গেল, তাহলে স্কোয়ার গুণ 2a - 7 আর a + 2 হয়ে গেল। চলো এবার লসাগু নির্ণয় করি। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হচ্ছে? দেখো এখানে a স্কোয়ার আছে, এখানে একটা a আছে, আর এখানেও a স্কোয়ার আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা বেশি ঘাত বিশিষ্টটা নেব একটা, তাহলে এটা a স্কোয়ার লিখলাম। আর কি আছে এখানে? দেখো a + 2 হোল স্কোয়ার আছে, প্রথমটায় a + 2 হোল স্কোয়ার, তাহলে আর এখানে আছে a + 2, উপরটায় প্রথম সংখ্যামালাটায় a + 2 হোল স্কোয়ার, আর নিচেরটাতেও একটা a + 2 আছে, তা আমরা বেশি ঘাত বিশিষ্টটা নেব লসাগুর জন্য, a + 2 হোল স্কোয়ার। আর আছে কে? 2a - 1, 2a - 1 এখানে নেই, তার জন্য এটা একটা লিখলাম 2a - 1। আর কি আছে? 2a - 7, এইটা, তাহলে 2a - 7। দেখো সবগুলো লেখা হয়ে গেছে, হয়ে গেল তাহলে এটা। এবার চলো 11টা। লিখি, 3a স্কোয়ার - 5ab - 12b স্কোয়ার। আচ্ছা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, হ্যাঁ 12b স্কোয়ার। আর আছে a⁵ - 27a স্কোয়ার b কিউব, এটা একটা হয়ে গেল। আর একটা আছে 9a স্কোয়ার প্লাস 24ab স্কোয়ার, 24ab প্লাস 16b স্কোয়ার। লেখো প্রথম সংখ্যামালা, 3a স্কোয়ার - 5ab - 12b স্কোয়ার, এটা আছে প্রথম সংখ্যামালাটা। তাহলে এটাকে কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টরে এই 5abটাকে পুরোটাকেই ভাঙতে হবে, পুরো বিষয়টাকেই। তাহলে 3a স্কোয়ার 3 × 36 হয়, আবার আমরা জানি 4 × 9 = 36 হয়, তাহলে 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। দেখো এখানে 3a স্কোয়ার আছে, এখানে 3 দিয়ে এটাও 3টা একটা নেওয়া যাবে কমন, আর a আছে, তাহলে 3a কমন নিলাম, থাকছে একটা a মাইনাস এখানে একটা 3b প্লাস এখানে 4 কমন যাবে, এটাকেও 4 দিয়ে যায়, 4 × 3 = 12, তাহলে 4, আর এখানে b আছে, এখানে b স্কোয়ার আছে, তাহলে কম ঘাত বিশিষ্টটা কমন যাবে। এবার a মাইনাস 3 × 4 = 12 3b, তাহলে হলো a মাইনাস 3b আর 3a প্লাস 4b। এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে না, a⁵ মাইনাস 27a স্কোয়ার b কিউব, এটাই। তাহলে
এখানে দেখো a টু দি পাওয়ার 5 আছে, এখানে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার কম ঘাত বিশিষ্ট a স্কোয়ারটা কমন নিলাম, তাহলে থাকছে a কিউব মাইনাস 27 b কিউব। এবার a স্কোয়ারটা বাইরেই থাকছে, দেখো এটাকে 3 তিরিকে 9, 3 এ 27, তাহলে 3b এর হোল কিউব বলতে পারবো আমরা, a কিউব মাইনাস 3b এর হোল কিউব করে দিলাম। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা এটা এবার করতে হবে, a স্কোয়ার, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b, তাহলে এখানে a এই আছে আর b হচ্ছে 3b, তাহলে a মাইনাস 3b, আর a স্কোয়ার প্লাস ab, a গুণ 3b প্লাস b স্কোয়ার হবে, তার মানে 3b এর হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবে। তাহলে হচ্ছে a স্কোয়ার গুণ a মাইনাস 3b গুণ a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার আছে। দেখো এটা স্কোয়ার আছে, আবার 3 তিরিকে 9 হয়, তাহলে 3 এর হোল স্কোয়ার বলতে পারি, আবার এটা 16 আছে, 4 4 এ 16 হয়, আবার 4b এর হোল স্কোয়ার তাহলে বলতে পারি, তাহলে 3 এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 3a গুণ 4b 2ab হয়ে গেল, তাহলে 2 3 এ 6 4 এ 24ab প্লাস 4b এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা বলতে পারি 3a প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে অতএব নির্ণেয় লসাগু কী হবে, দেখো এখানে a স্কোয়ার আছে আর ওপরে কোনো স্কোয়ার নেই, প্রথম সংখ্যামালাতে এখানে স্কোয়ার আছে, তার জন্য লিখলাম একটা স্কোয়ার, আর এখানে দেখো a মাইনাস 3b আছে, a মাইনাস 3b এখানে একটা আছে আর নেই, তার জন্য একটা a মাইনাস 3b লিখলাম, আর আছে 3a প্লাস 4b, দেখো 3a প্লাস 4b এখানে একটা আছে, আবার এখানে আছে 3a, তৃতীয়টায় আছে 3a প্লাস 4b হোল স্কোয়ার, তাহলে বেশি ঘাত বিশিষ্টটা একটা নিতে হবে, 3a প্লাস 4b, আর এখানে 3a প্লাস 4b, তাহলে 3a প্লাস 4b হোল স্কোয়ারটা নেব, 3a প্লাস 4b হোল স্কোয়ার, যেহেতু এটা লসাগু, আর আছে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, তাহলে এটা লিখলাম a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকবে।